টাইপ 1 ডায়াবেটিস নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের মডেল অনুসরণ করছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ঘোষণা করেন, ভবিষ্যতে দেশের অন্তত ৬৮ জেলায় এই মডেল চালু করা হবে। সরকারি হাসপাতালগুলিতে গড়ে তোলা হবে এই সংক্রান্ত বিশেষ ক্লিনিক, যার ফলে দেশ জুড়ে প্রায় ১৫ লক্ষ শিশু উপকৃত হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ১৫টা জেলা হাসপাতালে ছোটদের ডায়াবেটিস ক্লিনিক চালু আছে। তাহলে সেখানে গিয়ে আপনি চিকিৎসা করাতে পারবেন এবং সমস্ত ধরনের ফেসিলিটি বিনা পয়সায় পাবেন, অর্থাৎ ইনসুলিনের সিরিঞ্জ, গ্লুকোমিটারের স্ট্রিপ, পরীক্ষা করার যা টেস্ট এবং কমপ্লিকেশন এবং কোমরবিডিটি স্ক্রিনিং এবং প্রশিক্ষণ, যে আমার খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, আমার কায়িক পরিশ্রম কীরকম করা উচিত, এবং এই সবটা যদি ঠিকভাবে আমরা করতে পারি তাহলে কিন্তু এই বাচ্চাগুলোর জীবন বদলে যাবে এবং তারা আমাদের সমাজে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে আর ৫ জনের সঙ্গে। টাইপ 1 ডায়াবেটিস মূলত হয় কম বয়সীদের। ৩ মাস থেকে ৩০ বছর বয়সীদের হতে পারে এই ডায়াবেটিস। চিকিৎসকরা বলছেন, অনেকের ক্ষেত্রেই রোগের উৎস লুকিয়ে থাকে জিনে। সঠিক সময় উপসর্গ চিনতে না পারলে এবং চিকিৎসা শুরু না হলে মৃত্যু অবধি হতে পারে। এই ডায়াবেটিস টাইপ 1 নিয়ন্ত্রণের লক্ষ্যে ২০২১ সালে প্রথম যাত্রা শুরু করে এই পাইলট প্রজেক্ট, যার মুখ্য ভূমিকায় ছিলেন চিকিৎসক সুজয় ঘোষ। প্রথমে পশ্চিমবঙ্গের ৫টি জেলাকে নিয়ে শুরু হলেও পরবর্তীকালে ১৫টি জেলায় পৌঁছে যায় এই কাজ। রাজ্যের একাধিক জেলা হাসপাতালে তৈরি করা হয় ক্লিনিক, যেখানে সপ্তাহে একদিন করে ডায়াবেটিস ক্লিনিক চালানোর সঙ্গে সঙ্গে কাজ হয় প্রশিক্ষণ, সচেতনতা বাড়ানোর। এইসব ক্লিনিক থেকেই বিনামূল্যে ওষুধ, গ্লুকোমিটার, স্ট্রিপও সরবরাহ করা হয়। বাড়িতে ফ্রিজ না থাকলে কিভাবে মাটির হাঁড়িতে ভিজে বালি ও ভিজে কাপড় দিয়ে ইনসুলিন সংরক্ষণ করতে হবে তাও শেখানো হয় হাতে কলমে। চোখ ও কিডনি পরীক্ষারও ব্যবস্থা করা হয়। ডায়াবেটিসের ছোটদের ক্ষেত্রে যেটা প্রথমে মনে রাখতে হবে, আমাদের মনের থেকে এই ভ্রান্ত ধারণা সরিয়ে ফেলতে হবে যে ছোটদের বোধহয় ডায়াবেটিস হয় না। তাহলে ছোটদের ডায়াবেটিসের কিছু বিশেষত্ব আছে এবং কিছু উপসর্গ আছে, সেই অনুযায়ী কিন্তু টেস্ট করে ছোটদের ডায়াবেটিস ধরাটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, ছোটদেরও কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হয়, সেটা বিশেষ করে স্থূলতা থাকলে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট আছে, যেটা আমরা স্কুল হেলথ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে এবং তাদের বাবা মাকে শিক্ষা দিতে পারি। এবার পশ্চিমবঙ্গের এই মডেলকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে উদ্যোগী হল কেন্দ্র। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। ভোট মিটেছে সবে দুদিন, এরই মধ্যে সাধারণ মানুষের ওপর চাপ আরো বাড়লো খরচ, পকেটে আরো টান পড়লো। ৫ রাজ্যের ভোট শেষ, এবার বাড়ানো হলো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। এক ধাক্কায় ৯৯৪ টাকা বাড়ানো হলো ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় সিলিন্ডার পিছু দাম দাঁড়ালো ৩,২০২ টাকা। গত ৪ মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম মোট যত টাকা বেড়েছে, এবার ১ লাখে বাড়লো তার দ্বিগুণেরও বেশি। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে ৪১৩ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম জানুয়ারি মাসে বাড়ে ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা। রেকর্ড মূল্য বৃদ্ধি হলো এবার। রেস্টুরেন্টের উপরে নির্ভরশীল বহু পরিবার আছে, সেখানে যেরকম কিছু মানুষ তারা যেরকম নিত্য নৈমিত্তিক দিনে কাজ করতে যান, সেখানে হয়তো সেই রেস্টুরেন্টটার কার্যপ্রণালীটা ছোট হয়ে যাবে এবং তাতে অনেক মানুষ যেরকম কাজ হারাবেন, তার সঙ্গে সঙ্গে একটা বৃহদাংশের মানুষ যারা আমরা বলি গিগ ওয়ার্কার্স, তারা কিন্তু এই রেস্টুরেন্টের খাবারটাই কিন্তু বিভিন্ন মানুষের বাড়িতে সরবরাহ করেন। তারাও হয়তো তাদের অর্ডারটা কম হবে, তাদের রোজগার কম হবে, কেউ কেউ বেকার হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে বাণিজ্যিক গ্যাসের এই আকাশছোঁয়া দামে ব্যাপক প্রভাব পড়বে হোটেল, রেস্তোরাঁ, কেটারিং এবং স্ট্রিট ফুডের ব্যবসায়, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। এটা কিন্তু মাঝারি এবং ছোট রেস্টুরেন্ট এবং যারা ধরুন স্ট্রিট ফুড বিক্রেতা, তাদের কাছে বিরাট ধাক্কা। পার্সেন্টেজে যদি আরও বাড়ে তাহলে তারা বাধ্য হবেন কিন্তু লোকের ওপর অধিক দাম চাপাতে। চিকেন স্টু থেকে টোস্ট, চাউমিন থেকে ইডলি, ডোসা, বিরিয়ানি, কলকাতার রসনা তৃপ্তির ঠিকানা ডেকার্স লেন। গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে নোটিশ টাঙিয়ে দিয়েছে বেশ কয়েকটি দোকান। খাদ্য রসিকদের তারা জানিয়ে দিয়েছে দাম বাড়ছে বিভিন্ন মেনুর। ডেকার্স লেনের বহু পুরনো চিত্তবাবুর দোকান, বিখ্যাত আইটেম চিকেন স্টু। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির পাশাপাশি গ্যাসের আকাল পর্বে স্টুয়ের দাম বেড়েছে ১০ টাকা। ৩,০০০ টাকায় আমরা কিনছিলাম, এটা আশা করছি ৪,৫০০ টাকা চলে যাবে ৩,০০০-এর পরে। ভোটের পরে এরকম বুলডোজার সত্যি দেখা ভার ছিল। সময়ের অপেক্ষা ছিল যে ভোট বাক্স কবে বন্ধ হবে, ভোটের ফল তো বাকি রয়েছে। ফল বাকি থাকতেই আমাদের যা সুব্যবস্থা করে দিয়েছেন তার জন্য ক্যাবিনেট সবাইকে ধন্যবাদ।
শ্যামবাজারে পাইস হোটেল চালান তপন ঘোষাল। আগে হোটেলে কাজ করতেন 14 জন। খরচে রাশ টানতে কিছু কর্মী কমাতে হয়েছে। গ্যাসের দাম আরো বাড়ায় হোটেল মালিকের মাথায় হাত। খদ্দের আমাদের অনেক কমে গেছে, কিন্তু কি করবে, যে লোকটা এসে খায় 300 টাকা, সে এসে বলছে সবজি বাদ দাও 60 টাকা 70 টাকা খেয়ে চলে যাচ্ছে। লাভ তো অবশ্যই কমছে। এই তো 14টা স্টাফে 3 জন স্টাফ নিয়ে কাজ করছি। চলতে তো হবে, নিজের পেটটা বাঁচাতে হবে, সংসার বাঁচাতে হবে, আমাদের দিয়ে কেউ তাকায় না। এরপর তো বাইরের খাবার কিনে খাওয়ার মতনও যোগ্য থাকবে না, যাদের পকেটে একটু হলেও আছে। আর যথেষ্ট পরিমাণে দাম বেড়ে যাচ্ছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। গৃহস্থালী রান্নার গ্যাসের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।